নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো ডাল পুরি। ঘরে খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে দেখাবো তোমাদের কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 1 বাটি মতো ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডালটা ভালোভাবে কিন্তু পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, কোনো রকম কিন্তু কিছু অ্যাড করব না। এরপরে একটা প্যানের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে ওটার মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর একটু বেশি করে হিং ফোড়ন। তারপরে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আগে থেকে আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালোভাবে কিন্তু সমস্তটা কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। অল্প একটু নুন অ্যাড করেছি। মশলাটা যাতে পুড়ে না যায় আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে। এরপরে বেটে রাখা যে ছোলার ডালটা ছিল সেটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দেব। নুন এবং মিষ্টি এ পর্যায়ে কিন্তু অ্যাড করে দেব। আর ক্রমাগত কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে আসে ছোলার ডালটা। তো এইভাবে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো ডালটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। ডালটা যখন একদম শুকনো হয়ে আসবে এটার মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করব। ধনে জিরে শুকনো লঙ্কাটাকে শুকনো কড়াইয়ে ভেজে কিন্তু গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে পুর কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। অপরদিকে ময়দাটাকে আমি আগেই মেখে রেখেছিলাম অল্প একটু নুন আর চিনি দিয়ে। এরপরে যেমন করে আমরা লুচি বেলি সেরকম করে কিন্তু এক এক করে লেচি কেটে নিচ্ছি। এর ভেতরেই কিন্তু পুরগুলোকে ভরবো। একটু বড় করে কিন্তু আমরা লেচিগুলোকে কাটবো, যেহেতু ভেতরে পুর ভরবো তাই বাইরে যাতে বেরিয়ে না আসে সেভাবেই কিন্তু ভেতরে পুরটা ভরতে হবে। খুব বেশি কিন্তু পুর এখানে দেওয়া যাবে না। তো এই যে একটু একটু করে পুর কিন্তু এগুলোর মধ্যে ভরে দেবো আর ভালোভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে নেবো যাতে পুর একদমই বাইরে বেরিয়ে আসতে না পারে। এরপরে এগুলোকে এক এক করে বেলে নেব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তো ভালোভাবে কিন্তু বেলে নেব। তো দেখো পুর কিন্তু আমার একদমই বাইরে বেরিয়ে আসেনি, তাই পুরটা একটু সঠিক পরিমাপ করে দিতে হবে যাতে বাইরে একদমই বেরিয়ে না আসে। এরপরে আর কি ডুবো তেলে ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে নেব কম আঁচে। দেখো কি সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ডাল পুরি আমার ফুলে উঠেছে। এগুলো লাল লাল করে ভাজবো। তো আমি এটাকে সার্ভ করেছিলাম চানা মশলা দিয়ে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইড ডিশ দিয়ে এটাকে কিন্তু সার্ভ করতে পারো। সকালের ব্রেকফাস্টে এরকম ডাল পুরি যদি থাকে তাহলে তার কোনো কথাই নয়। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও আর বাড়িতে বানিয়ে কিন্তু ট্রাই করো। টাটা।